নমস্কার, কেমন আছেন সবাই? আজ 26 তারিখ, 26শে সেপ্টেম্বর 2025। সবাইকে জানাই শুভ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আমরা রয়েছি শোভাবাজার মেট্রো স্টেশনের ঠিক বাইরে। আজ এই শোভাবাজার মেট্রো স্টেশনকে কেন্দ্র করে আমরা কতগুলো ঠাকুর দেখি, আর সেইটাই থাকছে আজকের এই ভিডিওতে। আমরা প্রথমে কোথায় যাচ্ছি সেটা চোখ রাখুন এবং আপনারাও দেখে রাখুন পুরো ভিডিওটা, তাতে আপনাদেরও সুবিধা হবে এই মেট্রো স্টেশনের আশেপাশে যে কটা ঠাকুর রয়েছে সেগুলো সব কটা ঘুরে দেখতে। চলুন তাহলে এগোনো যাক। রাস্তাটা ধরে যখন আমরা যাচ্ছি তখন সারা বছর আপনারা রাস্তাটা ফলো করবেন, এইরকম থাকে কি চারিদিকে ব্যানার, এরকম লাইট, সমস্ত কিছু মিলিয়ে বছরের একটা সময় আমাদের বাঙালির প্রাণের দুর্গাপুজো কতটা উৎসব মুখরিত হয়ে ওঠে সেটা এই সময়টা আসলেই আমরা টের পাই। পথে পড়বে শতদলের পুজো। এখানকার প্রতিটি ঠাকুর এবং প্রতিটি প্যান্ডেল, বিশেষ করে উত্তর কলকাতায় একটা সাবেকিয়ানা ব্যাপার রয়েছে। কত সুন্দর ঠাকুরটা, ভেতরে গিয়ে দেখাচ্ছি। উত্তর কলকাতার প্রতিটা পুজোয় কিন্তু একটা সাবেকিয়ানা ছোঁয়া রয়েছে। প্রত্যেকটা ঠাকুর, জাস্ট প্রথমটা দর্শন করলাম, প্রথমটাই দেখতে পেলেন, এরপরে যত এগোবো তত দেখবেন সাবেকিয়ানার ছোঁয়া। আমরা এখন যাচ্ছি মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকের রাস্তাটায়, যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে আইরিটোলা সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপের দিকে। রাস্তায় আরও একটা সুন্দর ছোট্ট প্যান্ডেল দেখতে পেলাম, সেটাকে একটু দেখাবো। আমরা এখন রয়েছি শোভাবাজার বড়তলা দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। এবারে এনাদের এখানকার থিম হচ্ছে বাংলার তাঁত শিল্প। পুরো প্যান্ডেলটা জুড়ে তাঁতের শাড়ি এবং প্রতিমার সজ্জায় যে সাজ ব্যবহার করা হয়েছে সেটাতেও কিন্তু বাংলার তাঁত শিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখা হয়ে গেল শোভাবাজার বড়তলার পুজো। অসাধারণ সুন্দর বাংলার তাঁত শিল্প, তাকেই গুরুত্ব দিয়েছে এনারা। এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং বেরিয়ে গিয়ে ধরবো রাস্তার বাঁ দিকটা। উত্তর কলকাতায় মেন পুজো মণ্ডপের পুজোগুলো তো রয়েইছে, সাথে যে সমস্ত ছোট ছোট পুজোগুলোও রয়েছে সেগুলোরও কিন্তু সাজসজ্জা এবং তাদের যে পুজোর ভাবনা সেটাও কিন্তু খুব একটা খারাপ না। আশেপাশে এরকম ছোট ছোট বহু প্যান্ডেল রয়েছে, সেগুলো আপনারা দর্শন করতে পারেন এবং অসাধারণ খুব সুন্দর প্যান্ডেলগুলো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে যাচ্ছে একেবারে মেট্রো স্টেশনের দিকে, আর এই রাস্তা সোজা গেলে হচ্ছে আইরিটোলা। আর আমরা এখন জাস্ট ঢুকে পড়লাম শোভাবাজার বেনিয়াটোলা পুজো মণ্ডপের সামনে। এবারে এখানকার পুজোর ভাবনা কিন্তু মহানায়কের জন্ম শতবর্ষ। ব্যারিকেডের কাজ হচ্ছে আর আমরা ভেতরে গিয়ে দেখবো কিরকম করেছে। কুমার সারা জীবনে যে সমস্ত সিনেমা করেছেন সেগুলো সমস্তটা ফুটিয়ে তোলা হয়েছে এবং যাদের সঙ্গে অভিনয় করেছেন তাদেরকেও
দেখানো হয়েছে পুরো মণ্ডপের ভেতরে। যাই হোক, মণ্ডপ দেখা শেষ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি এবং ডান দিকের রাস্তাটা ধরে যাব আইরিটোলার দিকে। দেখতে দেখতে আমরা আইরিটোলা যুবকবৃন্দে অনেকটা সামনে, আর কিছু মিনিটের হাঁটা পথ, তারপরেই আমরা দেখতে শুরু করব আইরিটোলা যুবকবৃন্দ। আর এটাই হচ্ছে আইরিটোলা যুবকবৃন্দের প্রবেশ পথ। ভেতরে যাই এবং আপনাদেরকেও দেখাই। আইরিটোলা যুবকবৃন্দে এবারে পুজোর থিম কিন্তু রোশনাই। পুরো প্যান্ডেলটা জুড়ে বেলজিয়াম কাঁচ দিয়ে সাজানো হয়েছে, যেটা পুরনো দিনে রাজরাজাদের দালান অথবা প্রাসাদে লাগানো থাকতো। অসাধারণ সুন্দর পুরো প্যান্ডেলটা জুড়ে এই বেলজিয়াম কাঁচের তৈরি সমস্ত ধরনের কাজ। এখানকার ঠাকুরের না একটা বিশেষত্ব আছে, যেটা হচ্ছে ঠাকুরের অ্যালাইনমেন্ট। আপনি সোজাসুজি না দাঁড়ালে ঠাকুরটাকে সোজাসুজি দেখতে পাবেন না, সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। বাঁদিকে দাঁড়ালে ঠাকুরের অ্যালাইনমেন্ট ঠিকঠাক হবে না, দেহ থেকে মুন্ডু আলাদা হয়ে যাবে। ডান দিকে দাঁড়ালেও যেরকম দেখতে পাবেন, বাঁদিকে দাঁড়ালেও সেরকম দেখতে পাবেন। একমাত্র ঠাকুরকে সোজাসুজি দেখতে হলে সোজাসুজিই দাঁড়াতে হবে। আইরিটোলা যুবকবৃন্দ দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এবার যাব রাস্তার বাঁদিকে। এই যে প্যান্ডেলটা আপনারা দেখলেন, এই আইরিটোলা সার্বজনীন বিকে পার্কের পুজো মণ্ডপ। ঠাকুরটা অসম্ভব সুন্দর, মানে উত্তর কলকাতার যে সাবিকিয়ানা এরাও কিন্তু ধরে রেখেছে। আমরা এখন যাচ্ছি আইরিটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপের ভেতরের দিকে। পুরো মণ্ডপটাই ওই লোহার যে বাট এবং টিন দিয়ে তৈরি করা হয়েছে। চলুন ভেতরে যাচ্ছি এবং ভেতরে গিয়ে দেখাচ্ছি কত সুন্দর ভেতরটা।
আড়িটোলা সার্বজনীন দেখা হয়ে যাওয়ার পরে আমরা এখন যাচ্ছি কুমোরটুলি পার্কের পুজো দেখতে। আমার সঙ্গে রয়েছে রাজা। সত্যি কথা বলতে কি আড়িটোলার যে পুজোর থিম, এবার এটা কি তুই কীভাবে বিচার করবি? সত্যি কথা বলতে বুঝতে পেরেছিস? আমি কিছুই বুঝতে পারি সত্যি কথা বলতে, যদি মানে এটা হয়তো আমার আইকিউর তুলনায় খুবই কম, ঠিক আছে, বাট প্যান্ডেল হিসেবে ভালো। শিল্প দেখতে গেছি, শিল্প দেখেছি, বোঝাতে কি এসে যায়, প্যান্ডেল বড় হোক, পুজো বড় হোক, হ্যাঁ, সরকারের ওভারঅল টাকা আসুক, ব্যাস। ওভারঅল দেখতে গেলে অসাধারণ, কিন্তু আমাদের মতো লোকেদের পক্ষে, যারা একটু কম বুঝি, তাদের পক্ষে খুব জটিল। আমি তো আর প্রাইজ দেবো না, আমি ঠাকুর দেখতে গেছি, আমি এতেই খুশি, যে প্রাইজ দেবে সে মাথা খামা। যাহা বলেছিস। কুমোরটুলি থেকে কিন্তু এখনও বহু ঠাকুর বেরোচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে, সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর লাগছে ঠাকুরটা। এই যে লাইন দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে দেখছো বা দাঁড়িয়ে আছে দেখছো, সমস্তটাই কিন্তু এই ঠাকুর নিয়ে যাওয়ার লাইন। দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি কুমোরটুলি পার্কে যে গলি, সেই গলির ভিতরে। এখান থেকেই জাস্ট কিছুটা দূরেই রয়েছে মণ্ডপ। কুমোরটুলি পার্কের এবারের পুজোর ভাবনা বাংলা কমিক্স, তার মধ্যে স্থান পেয়েছে হচ্ছে নন্টে ফন্টে এবং তার স্রষ্টা নারায়ণ দেবনাথ। আমরা এখন চলে এসেছি মেন এন্ট্রেন্সের সামনে। মেন এন্ট্রেন্সের সামনে দেখা যাচ্ছে আমাদের প্রিয় চরিত্রগুলোকে, একদম মধ্যমণি নারায়ণ দেবনাথ, তাতে তার পাশে রয়েছে নন্টে এবং ফন্টে, স্যার এবং কেলটুদা, আমাদের প্রিয় চরিত্রগুলো। দেখতে দেখতে আমাদের ছেলেবেলায় ফিরে যাচ্ছি। ছেলেবেলার অসংখ্য প্রিয় চরিত্রগুলো ফুটিয়ে তুলেছে বিভিন্ন জায়গায়। সেই সমস্ত ছুটির ঘন্টা কখন বাজবে কে জানে, এখন কি করি, কুমোরটুলি তো সরস্বতী পাচ্ছি না, বিভিন্ন ধরনের যে প্রিয় সংলাপগুলো সেগুলো ফুটে উঠেছে পুরো প্যান্ডেল জুড়ে। দুর্দান্ত এক উপস্থাপনা, অসাধারণ সুন্দর তাদের ভাবনা। কুমোরটুলি পার্ক সার্বজনীন পুজো দেখে আমরা এখন এবার বেরিয়ে যাচ্ছি। কুমোরটুলি পার্কে এবারে পুজোর ভাবনা ছিল বাংলা কমিক নারায়ণ দেবনাথের জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে এই ভাবনা তাদের। অসাধারণ সুন্দর ভেতরের কারুকার্য একেবারে আমাদেরকে নিয়ে গেল ছেলেবেলায়।
আমরা এখন হেঁটে চলেছি জগৎ মুখার্জি পার্কে, তো পুজো দেখবো বলে। সামনেই মণ্ডপের এন্ট্রেন্স, সেখান থেকে আমরা এখন ঢুকে পড়ব। এবারের পুজোর থিম কিন্তু এআই, যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে এই এআই এর মণ্ডপ। বেরিয়ে যাচ্ছি জগৎ মুখার্জি পার্কের পুজো দেখে। জগৎ মুখার্জি পার্কে এবারে পুজোর থিম কিন্তু এআই। কি এআই সেটা বুঝে উঠতে পারিনি। যাই হোক, ওভারঅল প্যান্ডেলের সাজসজ্জা অসম্ভব সুন্দর, কিন্তু অ্যাজ এ থিম বুঝতে একটু অসুবিধা হয়েছে। জগৎ মুখার্জি পার্ক থেকে তোমরা যখন বেরিয়ে আসবে, বেরিয়ে এসে যখন শোভাবাজার রাজবাড়ির দিকে যাবে, তখন সেই রাস্তাতে পড়বে হচ্ছে শ্যামপুকুর স্ট্রিট। এই শ্যামপুকুর স্ট্রিটে একটা ছোট্ট প্যান্ডেল রাস্তার ওপরে রয়েছে, যে প্যান্ডেলটার থিমটা অসাধারণ, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে পুরনো দিনের কলকাতাকে। পুরনো দিনের কলকাতা কেমন ছিল বিভিন্ন ফ্লেক্সে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এনারা। দেখাচ্ছি পুরনো দিনের কলকাতা কেমন ছিল, কলকাতার রাস্তায় ফেরিওয়ালা, পুরনো হাওড়া ব্রিজ এবং পুরনো যে স্প্ল্যানেডের চিত্র কেমন ছিল সেটা ফুটিয়ে তোলা হয়েছে। সমস্ত পুরো কলকাতাকে তুলে ধরেছেন এনারা, যেখানে স্থান পেয়েছে সেন্ট্রাল এভিনিউ, খিদিরপুরের মতো বহু বিখ্যাত জায়গাগুলো। 1900 সালে আলিপুর চিড়িয়াখানাও যে কেমন ছিল সেটাও ফুটিয়ে তুলেছেন এনারা। দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি শিকদার বাগানে। যত সন্ধে বাড়ছে তত মানুষের ভিড় বাড়ছে। এখন আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি শিকদার বাগানে মণ্ডপের ভেতরে। শিকদার বাগানে এবারের পুজোর থিম কিন্তু সংকেত। পুরো একটা আগেকার দিনে বাড়ি তৈরি করা হয়েছে এবং বাড়ির ওপরে সুন্দরভাবে কাক বসে রয়েছে এবং পুরনো দিনের একদম বাড়িগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি। আসলে এই সংকেতের মাধ্যমে
ওনারা প্রকৃতিকে বোঝাতে চেয়েছেন, প্রকৃতি কতটা থ্রেটনিংয়ের মধ্যে রয়েছে মানুষের দ্বারা, সেটা কিন্তু এই পুজো প্যান্ডেলের প্রত্যেকটা জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে। শব্দের খুঁজে নির্বাণ যদি বেরোনো যায় তাহলে যাবো। দুর্দান্ত একটা থিম, একেবারে সহজবোধ্য, কি তাই তো? এইরকম প্যান্ডেল ঠিকঠাক লিখেই দিল যে থিম কী আছে, সংকেতের যে রেপ্লিকা বা সংকেতের যে যেভাবে একটা সংকেতকে বোঝানো যায় সেগুলো দিয়ে মানে আসলে এই সংকেত সেই সংকেত রাজা, যে সংকেত আমাদের বোঝা যায়। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি যে পৃথিবী কতটা থ্রেটনিংয়ের মধ্যে রয়েছে অথবা মানুষের দ্বারা, যে এত বাড়িঘর দেখ প্যান্ডেলে। কালচারাল মানে কালচারাল হেরিটেজগুলো যেগুলো পুরোনো দিনের বাড়িগুলো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে। এই ছোটো ছোটো ছবির মতো ফ্ল্যাটের থেকে এইগুলো কিন্তু বেশি না, বর্তমানে শহরে যে সমস্ত এত পরিমাণে বাড়ি হয়ে যাচ্ছে, সবুজ একেবারে শেষ, আর নিজেরাই নিজেদেরকে তো নষ্ট করে ফেলছি। আজকে পাহাড় নষ্ট করছি, সমতল নষ্ট করছি, কারা করছে? আমরাই তো করছি। সেটাই কিন্তু তুলে ধরেছে এখানে। শিবদার বাগান থেকে বেরিয়ে গেছি আমরা এখন, শিবদার বাগান থেকে বেরিয়ে যে রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি, এবারে আমাদের গন্তব্য নলিন সরকার স্ট্রিট। খুব ভিড় হয়ে গেছে, এক তো রাস্তাটা ছোট, তার মধ্যে হিন্দি টাইপের এরিয়াটা, ভিড়টা দেখো। ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 6টা মতো। আমরা এখন এসে পৌঁছালাম নলিনী সরকার স্ট্রিটে। অলরেডি প্রচুর ভিড়। না প্রেস ঢুকছে। দেখছিলাম নলিন সরকার স্ট্রিটে দুর্গা পুজোর মণ্ডপ। এবারে এনাদের থিম হচ্ছে রূপান্তর, সেটা দেখেই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। রূপান্তর মানে বোঝানো হয়েছে আমাদের শৈশবে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতাম স্বপ্নে অথবা বিভিন্ন জায়গায়, সেই সমস্ত জিনিসগুলো কীভাবে বর্তমান দিনে রূপান্তরিত হয়ে যাচ্ছে সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে এতক্ষণ আমি আসছিলাম নলিন সরকার স্ট্রিটে, ওটাই ছিল আমাদের এক্সিট পয়েন্ট।
আর জাস্ট ওখান থেকে হেঁটে এলেই আপনারা দেখতে পাবেন হাতিবাগান নবপল্লী। ভেতরে আর ঢুকলাম না, ওপর দিয়ে দেখিয়ে দিলাম। এই পুজোটাও ভালো হয়, আসলে অন্তত একবার দেখে যেতে পারে। ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 6:30, প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম বেলা থাকতে থাকতে, কিন্তু সন্ধ্যে গড়িয়ে এখন এবার রাত হতে চললো। আমরা এখন এসে পৌঁছলাম শোভাবাড়ি রাজবাড়ির প্রাঙ্গণে। এই হচ্ছে শোভাবাজার রাজবাড়ি নাট মন্দির, এবং ভেতরে মা এসে গেছেন, এখনও বোধন চালু হয়নি। আমরা এখন রয়েছি শোভাবাজার রাজবাড়ির অন্দরে, যেখানে দুর্গাপূজা হয়। এখানে শোভাবাজার রাজবাড়িতে দু তরফে পুজো হয়। এটা হচ্ছে পুরনো, যেখানে প্রথম থেকে পুজো হতো সেটা এখানে হচ্ছে, আর এর ওপাশে রয়েছে আরেকটা পুজো, সেটাও দেখাচ্ছি। পুরনো রাজবাড়ি থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে রাস্তার ওপারে রয়েছে আরেকটা পুজো, রাজবাড়িরই পুজো। এই যে ওই জায়গাটা 1757 সালের পরে রাজা নবকৃষ্ণদেব এই শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো প্রচলন করেন। সেই বছর, যে বছর উদ্বোধন হয়, সেই বছর এই উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন রবার্ট ক্লাইভ স্বয়ং নিজে। এই হচ্ছে আরও একটি এন্ট্রেন্স, যেখানে আরেকটা পুজো হচ্ছে। একটা ভিডিও তুলতে চোখ না না এটা আমার হাত থেকে একটা আমরা এখন রয়েছি শোভাবাজার রাজবাড়ির ভিতরে যে মাঠটা রয়েছে সেই মাঠের ওপরে। পুরো এন্টার জায়গাটা এত সুন্দর, এত এনভায়রনমেন্টটা এত ভালো লাগছে যে বলার মতো না। তো যাই হোক, এই শোভাবাজার রাজবাড়ি দর্শন করে আমরা এবারের উত্তর কলকাতার যে পুজো মণ্ডপগুলো দর্শন করছিলাম, একদম অন্তিম জায়গায় চলে এসেছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং একটা শেয়ার আমাদের আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও বানাতে মোটিভেশন যোগাবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্বে।